আচ্ছা, যাই হোক, অনেকদিন পর গাড়িটা নিয়ে বাইরেছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লাগতেছে, কারণ বাইকটা আমার কাছে না খুব ভালো লাগে বাইকটা চালাইতে। আর আমার বাইকটা তো অবভিয়াসলি আমার কাছে বেশি ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনছিল রে ক্যামেরা আনে নাই। রাত তো 10:30 বাজে। তো আজকে আসলে বাসায় টুকটাক বাজার দরকার ছিল, তাই নামাজ পড়ে আগে বাজারে গেলাম। বাজার থেকে তারপরে এখন গোরস্থানে যেতেছি। তো যাই হোক, আমাদের বেসিক্যালি এই সময়টাতে জাম থাকে কম রাস্তায়, আর কথা বলতো খুব সুবিধা, চালাইতে সুবিধা সব দিকটা। আজকে অনেকদিন পরই ধরতে গেলে ভিডিও শুরু করলাম। ভিডিও মাঝখানটা তো মোটামুটি গ্যাপই দিচ্ছি অনেক। শরীরও ভালো ছিল না, ঠান্ডা ছিল প্রচণ্ড। ঠান্ডার কারণে ঠিকমতো কথা বলতে পারি না, প্লাস বাইক নিয়েও বের হই নাই, কারণ ঠান্ডার মধ্যে বাইক চালাইলে দেখা গেছে ধুলাবালিটা লাগে, বাতাসটা লাগে, তাই বাইককেও তেমনভাবে চালানো হয় না। আচ্ছা, যাই হোক, অনেকদিন পর গাড়িটা নিয়ে বাইরেছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লাগতেছে, কারণ বাইকটা আমার কাছে না খুব ভালো লাগে বাইকটা চালাইতে। আর আমার বাইকটা তো অবভিয়াসলি আমার কাছে বেশি ভালো লাগে। তবে একটা জিনিস কি, মানে একটা জিনিস সত্যিকার অর্থে না বললেই পারলাম না। যদি সবাই বলে না রয়্যাল এনফিল্ড একটা ইমোশনের জায়গা, আসলে আমার মতে মানে প্রত্যেকটা বাইকারের কাছে তার বাইকটাই একটা ইমোশন। সেটা একটা যে কোনো বাইকই হোক, সেটাই তার জন্য ইমোশন। কারণ বাইক জিনিসটাই একটা খুব শখের জিনিস। বাইকের থেকে অনেক দামি দামি জিনিস হয়তো আছে, বাট বাইকটা যারা চালায় তারা বাইকটার খুব শখের বিষয়ই নেয়। আর শখের হিসাব করেই সবাই বাইকটা কিনে। তো এই কারণে প্রত্যেকটা বাইকই প্রত্যেকের কাছে ইমোশন। আমার কাছে যেমন আমার বাইকটা পছন্দ, আরেকজনের কাছে আরেকজনের বাইকটা, এটাই তো স্বাভাবিক। তবে রয়্যাল এনফিল্ডে আসলে সত্যিকার অর্থে ধন্যবাদ দেওয়ার মতনই। তারা মার্কেটে আলহামদুলিল্লাহ যেরকম একটা রেট দিচ্ছে বাইকের দামটা, ওইটার কারণে দেখা গেছে সব দিক দিয়েই সুন্দর হয়েছে। মানে অন্যান্য বাইকগুলার দামও মোটামুটি একটু আগের থেকে তারা বাড়ায় চাইতেছে না, বা বাড়ায় চাইতে গেলেও অনেক হিসাব নিকাশ করে চাইতেছে। আগে যে জিনিসটা কোনো চিন্তাও করতো না, এখন ওই জিনিসটা নিয়ে চিন্তা করে। আর এটাতে আসলে স্পেশালি রয়্যাল এনফিল্ডের যারা নাকি ইম্পোর্টার, যেমন ইসাদ মোটর, অবশ্যই তারা থ্যাঙ্কস পাওয়ার যোগ্য। আর এই জায়গাটা হচ্ছে হলো লিঙ্ক রোডে যাওয়ার রাস্তাটা, তো এখানে সবসময় একটু জ্যাম থাকে, এটা জ্যামের রোড। এই রোডটা জ্যামের রোড। আর ট্রাফিক পুলিশ আলহামদুলিল্লাহ তাদের দায়িত্ব ঠিকমতো এখন পালন করতেছে। আগের থেকে যথেষ্ট ভালো, প্লাস আগেও ভালো ছিল, কিছু মুষ্টিময় কয়েকজন লোকের জন্য হয়তো তাদের নাম খারাপ হয়। আর আমার মতে ট্রাফিক
পুলিশ বা ট্রাফিকের দায়িত্বে যারা থাকে তাদেরকে যথেষ্ট সম্মান করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, আপনি রোদে বলেন বৃষ্টি বলেন যখনই সারাদিন কয় ঘন্টা আপনি এই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতে পারবেন। এখন ওনাদের এটা চাকরি করলে ওনারা দাঁড়ায় থাকে, বা ওনাদের এটা কাজ করলে ওনারা এটা দাঁড়ায় থাকে। আর আসলে আমরা সবাই কি রুলস মানি? সবাই কি সবার দায়িত্ব থেকে কি কঠোরভাবে কি রুলস ফলো করি না? সবাই দেখা গেছে কেউ না কেউ প্রতি মিনিটেই কেউ না কেউ মানে ভুল করতেছি। তো তারা দেখা গেছে এগুলা সংশোধন করতে করতে বা এগুলা দেখতে দেখতে তাদেরও মানে বিরক্ত আইসা পড়ে। তো আমাদের উচিত তাদেরকে সবসময় সাপোর্ট করা, কারণ তারা যথেষ্ট ভালো একটা কাজ করে। আর তাদেরকে সবসময় আমার মতে যে তাদেরকে একটা ভালো স্যালারি দেওয়া, কারণ তারা যাতে এইটা নিয়ে সন্তুষ্ট থাকে। আসলে সব কিছুর মূলে তো হয়েছিল উপার্জন। যে যেটাতে বেশি একটু ভালো প্রফিট পাবে সেটার দিকে সবার একটু আগ্রহ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। সেটা ভালো হোক খারাপ হোক, এটাই স্বাভাবিক। তো বলতে বলতে আইসা বললাম, মনে হইতেছে কোনো মাটি আছে, যেহেতু এত মানুষের দিয়েছি। সালাম আলাইকুম, জানা যাবে। তো আজকের ভিডিও আর বড় করবো না, এই পর্যন্তই। বাসায় এসে পড়ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যাতে ভালো থাকি। আল্লাহ হাফেজ। আল্লাহর কাছে দোয়া করবেন সবাই সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।